বার্তা এক নজর। গরম থেকে কিছুটা স্বস্তি দিতে জল শরবতের আয়োজন করল কুস্তিঘাটে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কয়েক মাস ধরে গরমে দাপটে নাজেহাল সাধারণ মানুষ থেকে জীবজন্তু সকলে। বছর যত বাড়ছে গরম ততই বাড়ছে। বেলা হতেই এই রাস্তাঘাট ফাঁকা শুনশান, কোনো মানুষেরই দেখা নেই। দরকার ছাড়া কেউ আর বাড়ি থেকে গরমে বেরোচ্ছে না। তাই এই তীব্র গরম ও দাবদাহের মাধ্যমে এই কিছুক্ষণের জন্য মানুষকে স্বস্তি দিতে এগিয়ে এলো কুন্তিঘাট রেয়ন বাসস্ট্যান্ড, চৌমাথা দেবকমল স্মৃতি সংঘ ক্লাব এবং তাদের উদ্যোগে দ্বিতীয় বর্ষ রেয়ন বাসস্ট্যান্ডে এক জল সত্রের আয়োজন করা হয়। তবে এদিনে জল বা শরবত নয়, এদিন পথ চলতি মানুষদের হাতে ঠান্ডা, দই, লস্যি এগুলি তুলে দেওয়া হয়। সাইকেল, বাইক, চার চাকা সহ সব ধরনের বড় গাড়ির চালক এবং সহকারী চালকের হাতেই ঠান্ডা শরবত তুলে দেওয়া হয়। এই কাজে এগিয়ে আসেন চন্দ্রহাটি পুলিশ ফাঁড়ি এবং মগরা থানার পুলিশ। শুধু ক্লাবের সদস্যরাই নয়, পাশাপাশি পুলিশ কর্মীরাও বিভিন্ন গাড়ি চালকদের হাতে ঠান্ডা শরবত তুলে দেন। তবে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেক পথ চলতি মানুষ। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি এবং প্রাক্তন পুলিশ কর্মী বিশ্বজিৎ রায়, এছাড়াও চন্দ্রহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোনাল্ড লিপ্যাড, আমাদের প্রতিনিধি রাজেশ দেবনাথের এলাকার বিশিষ্ট জনেরা। হ্যাঁ বলো। এই যে গরম দাবদাহের মধ্যে মানুষ নাজেহাল অবস্থা, এই গরম দাবদাহে আমরা দেবকমল স্মৃতিসংঘ রেয়ন বাসস্ট্যান্ড কুন্তিঘাট পক্ষ থেকে, এবং শুধু দেবকমল বললে ভুল হবে, এতদ অঞ্চলের সকল মানুষের সহযোগিতায় আমরা একটু পথচারীকে, যেমন লরির ড্রাইভার, হেল্পার বা পথচারী যে সকল টোটো চালক, অটো চালক, সকলের জন্য একটু দই লস্যি এই ঠান্ডায় যদি একটু স্বস্তি দিতে পারি, একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করেছি আজকে। তো আমরা সেই দই লস্যি আমরা কিছুক্ষণ আগে শুরু করে দিয়েছি, এখনও চলছে। কত লোককে এখনো পর্যন্ত দই লস্যি? এখনও পর্যন্ত আমাদের মোটামুটি 3800 মতন গ্লাস শেষ হয়ে গেছে, এখনও চলছে। প্রতিবার খাবার না এবার প্রথম? না, আমরা গত বছর শুরু করেছিলাম, গত বছর ছোটো করে করেছিলাম, আমরা ঠিক বুঝে উঠতে পারিনি, অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলেছিলাম অনুষ্ঠানটা। তো এবছর আমরা সেই অনুষ্ঠান একটু বড় করেছি, দেখা যাক আগামী দিন আরও এই যদি সহযোগিতা সকলের থাকে, আশা করি আরও বড় এগিয়ে যেতে পারবো। কী নাম? আমার নাম সুবল দাস।